হ্যালো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করতে হয় ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে। ফর এ কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেম, যদি একটা কন্টিনিউয়াস টাইম এলটিআই সিস্টেম হয়, দ্য ইনপুট আউটপুট রিলেশনশিপ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টার্ম অফ লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, that is summation of k equal to 0 to n of k d ddk of y of t by d মানে d by dt y of t, মানে যদি k তম পদ হয় সেক্ষেত্রে এইটার সমান হবে, আমরা লিখতে পারবো summation of k equal to 0 to n b of k ddk of ddt of k, মানে dk divided by dtk, মানে k তম পদ, হ্যাঁ k তম পদ x of t, এই দুইটা হবে। তো এখন যদি আমরা কনভলিউশন প্রপার্টি, মানে ফ্রম দা ডেফিনেশন অফ কনভলিউশন আমরা লিখতে পারি y of t equal to x of t কনভলভ x of t। এখন যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিই তাহলে সেটা হবে y of j omega equal to x of j omega into h of j omega। তাহলে ফাইনালি আমরা h of j omega equal to লিখতে পারি y of j omega divided by x of j omega, যেখানে h of j omega x of j omega হচ্ছে ইনপুট সিগন্যাল, y of j omega হচ্ছে আউটপুট সিগন্যাল। ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আউটপুট সিগন্যাল হবে y of j omega, x of j omega হবে ইনপুট সিগন্যাল, আর h of j omega হচ্ছে ইম্পালস রেসপন্স। h of j omega হচ্ছে ইম্পালস না, এটা হবে ফ্রিকোয়েন্সি রেসপন্স। ইম্পালস রেসপন্স মানে একভাবে বলা যায়, কিন্তু এটা হবে আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্স বা ইম্পালস রেসপন্স। তো এখন লেটস আস অ্যাপ্লাই দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ইকুয়েশন 1। তাহলে এক নম্বর ইকুয়েশনে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে এ অফ কে তো আর এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করা যাবে না, তো এ অফ কে এ অফ কে এর মতোই থাকলো, কিন্তু আমরা এই যে ডিফারেন্স ইকুয়েশনে কিন্তু আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবো। একইভাবে এই পাশেও ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তখন আমরা হবে এটার উপর ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে আমরা পাবো জে ওমেগা অফ কে, জে ওমেগার পাওয়ার কে ওয়াই অফ জে ওমেগা। একইভাবে এই পাশেও আমরা পাবো মানে অন্য সবকিছু সেমই থাকবে, যতটুকু চেঞ্জ হবে আমি ততটুকুই বলছি, জে ওমেগা কে এক্স অফ জে ওমেগা, এটাই আমরা পাবো। তখন আমরা এই যে ওয়াই অফ জে ওমেগা ডিভাইডেড বাই এক্স অফ জে ওমেগা যদি আমরা লিখি, ওয়াই অফ জে ওমেগা উপরে এক্স অফ জে ওমেগা নিচে, তাহলে এই পাশেরটা এই পাশেই থাকলো আর এই পাশেরটা এখানে গেল। তখন আমরা লিখতে পারবো সামিয়েশন অফ কে ইকুয়াল টু 0 টু n বি অফ কে জে ওমেগা এর পাওয়ার কে, আর নিচে হবে কে ইকুয়াল টু 0 টু n এ অফ কে জে ওমেগার পাওয়ার কে, which is the equation of frequency response, h of j omega equal to এই ইকুয়েশনটা হবে। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।